তো দেখো বন্ধুরা, আমাদের পোড়া আমের আম পান্না শরবত রেডি হয়ে গেছে। ওপর থেকে কটা বরফ মুছি দিয়ে দিয়েছি। তো তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। তো খুব গরম পড়েছে, সেই জন্য তোমাদের আজকে একটা শরবতের রেসিপি দেখাবো। তো হলো আম পোড়া বা আম পান্নার শরবত। তো তার জন্য আমরা প্রথমে দুটো কাঁচা আম নিয়েছি, খোলা সমেত। তো যেভাবে আমরা বেগুন ভর্তা করার সময় বেগুনকে পোড়াই, সেইভাবে আমরা আমটাকে এবার পুড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের আমটা পুড়ে এরকম হয়েছে। তবে এই আমটা পুড়ে যাওয়ার পরে এটার মধ্যে কিন্তু জল দেবে না। জল দিলে যে আমের পোড়া ভাব, জল দিয়ে দিলে সেই পোড়া ভাবটাই চলে যাবে। তো সেই জন্য এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আস্তে আস্তে ছাড়াতে হবে। এটা আমাদের পোড়াবার পরেও আমরা প্রায় 15-20 মিনিট মতো ফেলে রেখেছিলাম। এবার এটাকে ছাড়াবো। এই যে এরকমভাবে টানলেই আম থেকে খোলাটা ছেড়ে যাবে। তোমরা যদি মনে হয় যে গায়ে এই ছাইগুলো লাগছে, একটু টিস্যুতে করে বা হাতে করে তুলে দেবে। তারপর ছুরি দিয়ে আমরা এই শাঁসটাকে ছাড়িয়ে একবারে এই মিক্সির বোলের মধ্যে ফেলে দিচ্ছি। তোমরা মিক্সিতে না করতে চাইলে এটা একটা ছোটো হাঁড়ির মধ্যে নিতে পারো, নিয়ে ডাল কাটা দিয়ে ফেটিয়ে ফেটিয়ে করতে হবে। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো আমি এর মধ্যে পুরো আমের শাঁসগুলো বার করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু আদাকে ছোটো টুকরো করে, তো আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে একটু বিট নুন, আর দেবো এমনি সাধারণ নুন, আর দেবো গুড়। গুড় দিলে এইটা একটা লাল কালার আসে এবং গুড়ের অনেক উপকারিতাও আছে। আর তোমরা যদি মনে করো এটা চিনি দিয়ে করবে, তো এটা চিনি দিয়েও করতে পারো। এবার আমি এই সমস্ত মিশ্রণটাকে একসাথে মিক্সির মধ্যে ঘুরিয়ে দেবো। আর যারা মিক্সিতে করবে না তারা এই সমস্ত কিছুগুলো একটা জায়গার মধ্যে একটা ছোটো হাঁড়ির মধ্যে রেখে ডাল কাটা দিয়ে 5-10 মিনিট একটু ডাল কাটার মতো হাতটা যেরকমভাবে লস্যি বানায় ওইভাবে একটু ফেটিয়ে নেবে। তো আরেকটা জিনিস অ্যাড করার আছে, সেটা হলো একটু জিরে গুঁড়ো। আমি জিরেকে চাটুতে ভেজে গুঁড়ো করে রেখেছি, তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি কারোর মনে হয় যে ডায়াবেটিস আছে, সে মিষ্টি খায় না, সেক্ষেত্রে গুড় বা চিনি কোনোটাই না দিয়ে একটু নোনতাই যে বাকি সমস্ত কিছু যেগুলো রইলো সেটা দিয়েই এই আম পান্নাটা বানিয়ে খেতে পারো। তো তোমাদের যদি মন করে যে নিতান্তই এই টক আমের শরবত খাবে বা আম পোড়ার শরবত খাবে, আম পান্নার মিশ্রণটা আমি এই জায়গাটার মধ্যে ঢেলে নিয়েছি। আর নিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। তোমরা চাইলে এটা নর্মাল জলেও বানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দিয়ে এটা আমি এবার একটা চামচে করে খালি একটু গুলিয়ে নেব জলটার মধ্যে, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আম পান্নার শরবত।